আমরা মাফ করে দেন দিন বাদ পারি বহুত দিন করছো আজকে মাফ নাই একবার দিবা লাই উঠো আর বউ একবার দুইবার ওই শেষ মিনিট। যাও আর কোনো তুমি ওটা বাতি যা কিতা লেখো ও বিল লিখছি চাচা বিল লেখছো কত ইউনিট আইছে না বেশি নাই মানে তো আপনার সময় দেখি সময় মাত্র 420 ইউনিট 120 ইউনিট না আয়া হিসাবে কদিন ধরে করো ও 6 মাস হইছে জয়েন দিছি 6 মাস হইছে তো এটা এটা হিসাব বুঝো না নি বুঝি এটা কেন কত ইউনিট আইছে কইছো আপনি দিবা হাত চলেছেন কিটা এটা না আগে 420 ইউনিট আছিল তুমি দেখো কত ইউনিট আইছে দেখিল 120 দিকে দেওয়া যায় 120 আইছে তুমি দেখলে 620 বাটপারে কদিন ধরে দেখছো এটা তো আমি জিঙ্গাইতাছি 420 কইছি দাদা 420 কইছো আয়া এ বাটপারে কদিন ধরে দেখছো তুমি 420 এটা কোন হিসাবে লিখতে নিলা ওইটাও বুঝছি দাদা ভুল হয়ে গেছে আমার এটা একের জায়গা 4 দেওয়া গেছে একের জায়গা সানগ্লাস তো একটা লাগাইছো ঠিক আছে এটা দিয়ে চোখ দিয়ে তো ভালো করে দেখা সানগ্লাস ভালো এটা একের জায়গা 4 আছে আমি এই 100 লিখে নিয়ে গা 100 লিখে নি থাকা তুমি তো বাটপারি মেবা লাগি গেলিছো তুমি মানুষিন আরে আপনারা গায়ে কাজ করে দিতে দাদা গায়ে তো আমি কাজ করতেছি না তুমি তোমার তো এখন তো বান্ধা উচিত আমার ভুল তো হইতে পারে মানুষের ভুল হইতে পারে তুমি এরকম ভুল করবা নিজে না। কিন্তু একটা বেটা ইয়ে যদি এরকম ভুল করো আরে আপনি ভালো করে দেখছেন নি ইউনিট আমি দেখতাম কি তো তুমি নিজে দেখো এখন আমি কেড়ে দেখতাম আচ্ছা। দেখো তুমি 120 ইউনিট আইছা তুমি কো 420 কি হইছে রে সুজন 120 ইউনিট আইছে বেটা লিখে না 420 বাট পারে কদিন ধরে একছে বেটা জিঙ্গলাম চাকরি কদিন ধরে করে কত মাস হইছে বেটা কি দেই হিসাব বুঝা না চাকরি করতে আইছে আচ্ছা বা এটা তো সঠিক কথা তুমি 420 কো আর 120 টাকা আইছে 120 ইউনিট আইছে তো তে সঠিক ধরছে বা তোমরা যদি হ্যাঁ। আমার কথাও নয় তোমরা যদি এলাকানে চাকরি করার পর যদি সাধারণ জনগণরে যদি বুকা ভাইয়া যদি এলাকানে 120 টাকা বিলের মেয়াদি 420 টাকা বিল তুলে নেন তো এলাকানে সাধারণ জনগণের রাতে পিঠা খাইবে না আপনি দাদা আমি একটা কথা কই আরে একবার আমি যেটা বুঝি সঠিক কথা সঠিক কাম হইছে আর বাইন্দা তখন আচ্ছা বান্দাবান্দি ডাক দেখাইছে হারো না এবার আমি প্রতিদিন আরে ভাই। জানি এবার তো এবার হারো না, না, হারো একটা বিল। এ বাতি দা লাগে একদিন বিল দিতে গেলে কতটুকু কষ্ট করে এখন দেওয়া লাগে হারো। বান ছাড়া হারো বান্দিস না হারো হারো বান্দিস না হারো দাদা তাইলে দাম বান্দিস না এখন কতই লো প্রশ্ন হইলো এবার এতে চাকরি করে তবে তোমরা চাকরি হিসেবে তো দায়িত্ব তোমরা তো একটা পাও না পাইতে গিয়া না তোমরা 2 টাকা বেশি লেখকে নাও তোমরা স্যার এগুলো 2 টাকা বেশি দেয়নি না তোমরা যদি 10,000 টাকা বেতন তোমরা তো 10,000 টাকা বেতন দেয় 10,000 তাহলে সাধারণ জনগণ থেকে এই টাকাটা বেশি লেখকে নেওয়া তার মানেটা লাভ না কিনা তোমার আমার প্রশ্ন যেটা দাদা আপনার শান্ত হইন আমি একটা কথা কই আসলে আমরা এটা হইলো আমরা একটা গাফলাতে অনেক সময় ওই মিটার না দেখি আমরা আনতা দিচ্ছি অনেক বিল নিয়ে গেলে আসলে এটা আমরা আর ভুল হয় তো আমি 6 মাস হচ্ছে হাফিজ জয়েন করছি আসলে আমার তেমন একটা এটার প্রতি তেমন একটা অভিজ্ঞতা কম তো আমি আসলে একের জায়গা 4 মনে করিয়া 120 ইউনিট টিভি আছে আমি একের জায়গা 4 মনে করিয়া 420 ইউনিট লেগে যাওয়া এটা আমার ভুল হয়েছে এটা আজকে আমি তোমার একটা কথা শুনো অনেক মানুষ দরিদ্র আছে গ্রামের মায়ে অনেক মানুষ দরিদ্র আছে যখন 100 টাকার বিলের গরিব যখন তোমরা 300 টাকা 400 টাকা 700 টাকার মতো অভিযোগ হয় বাজারে যখন 700 বই 700 টাকার মতো অভিযোগ হয় এলাকায় বিলটা লেখকে নে দরিদ্র মানুষের অভিযোগটা আপনি করবো না অবশ্যই। আপনি তো এখন এরকম আর বিল লেখবা না কিতা খুশি বুঝছো নেই বাদি যা বেড়া এরকম আর ভুল করতো না বেড়া দাগ গতন আর বেড়া কাপদাপ করার দরকার নাই কতটুকু কষ্ট করে বিল দেওয়ান লাগে আমি জানি আজকের শাস্তি একটা দেউনি লাগবো হ্যাঁ আজকে শাস্তি একটা দেউনি লাগবে বেটারে অবাবাতে যা একটা কাম করো তোমার ভুল যখন করছো তোমার একটা শিক্ষা উচিত হই। মাথাকে বান্ধিলি মামা তেমনে একটা কথা নাই। আর জীবনে তুমি এটা করতে নাই ভুল আর একজনে তেমনে গিয়া কইতে এরকম ভুল করা তুমি খানা ধরে উঠারবো বইয়া যে আমি তাক ভুল করো না দাদা আমরা মাফ করে দেন করিলাও আপনারা দিন বাদ পারি বহুত দিন করছো আজকে মাপ নাই একবার দিবা লাই উঠো আর বউ একবার দুইবার ওই শেষ মিনিট। যাও আর প্রথমে এখানে সুন্দর করে চশমাটা কইয়া বিল দেখিয়ে বলে ভাই বুঝছো যাও আজকে মাফ করে দিলাম জীবনে একটা কাম করো না বাদ পারি